Dear students, I hope you are well. By the grace of Allah, I am well too. Today we learn ডিগ্রি। ডিগ্রির কিছু রুল তোমাদের শিখিয়েছিলাম, কিন্তু ডিগ্রিগুলো কি কি সেটা তোমাদের শেখাতে পারিনি বা শেখা হয়নি। তা আজকে এই ডিগ্রির কি কি ডিগ্রি আছে সেগুলো সম্পর্কে তোমাদের একটু আলোচনা করতেছি। দেখো, ডিগ্রি হলো 3 প্রকার। অ্যাডজেক্টিভের মাত্রাকে বলা হয় ডিগ্রি। ডিগ্রি হলো 3 প্রকার। একটা হচ্ছে পজিটিভ ডিগ্রি, একটা কম্পারেটিভ ডিগ্রি, একটা সুপারলেটিভ ডিগ্রি। মূলত এগুলোকে বলা হয় মানে অ্যাডজেক্টিভের মাত্রা। তাহলে এখানে দেখো, পজিটিভ ডিগ্রি কখন হবে? অ্যাডজেক্টিভ এর যখন তুলনা হয় না তখন তাকে পজিটিভ ডিগ্রি বলে। অর্থাৎ অ্যাডজেক্টিভটা যখন সরাসরি বসে কোনো তুলনা না করে ওই অ্যাডজেক্টিভটাকে বলা হবে পজিটিভ ডিগ্রি। যেমন সাগর ইজ এ টল বয়। এখানে দেখো, টল শুধু সাগরকেই বুঝেছে, অন্য কাউকে তুলনা করতে ব্যবহৃত হয়নি। এটা শুধু অ্যাডজেক্টিভ, সেজন্য এটাকে এই ডিগ্রিটার নাম হচ্ছে পজিটিভ ডিগ্রি। ঠিক আছে, আবার আরেকটা দেখো, 2 নম্বর কম্পারেটিভ ডিগ্রি। দুইজন ব্যক্তি, বস্তু বা স্থানের মধ্যে তুলনা বোঝাতে যে মাত্রাটা, অ্যাডজেক্টিভের যে মাত্রাটা ব্যবহার হয় তাকে কম্পারেটিভ ডিগ্রি বলে। শুধুমাত্র দুজন ব্যক্তি, দুজন বস্তু অথবা দুইটি স্থানের মধ্যে তুলনা হবে, সেই ক্ষেত্রে এই কম্পারেটিভ ডিগ্রি ব্যবহৃত হবে। এটা ভালো করে খেয়াল রাখবা। এক্সাম্পল দিচ্ছি, দেখো, সাগর ইজ বেটার দ্যান জাহিদ। এখানে সাগর এবং জাহিদের মধ্যে তুলনা হয়েছে কে ভালো। এই যে বেটার দিয়ে তুলনা করা হয়েছে এটাকে বলা হয় কম্পারেটিভ ডিগ্রি। কম্পেয়ার শব্দের অর্থ তুলনা। আবার দেখো, সুপারলেটিভ ডিগ্রি 3 নম্বর। সুপার মানে এর উপরে আর কেউ নাই, সেই সুপার থেকে আসছে সুপারলেটিভ ডিগ্রি। 2-এর অধিক ব্যক্তি, বস্তু বা স্থান, অর্থাৎ সকলের সাথে যখন তুলনা বোঝাবে কারো, সেটা স্থান হোক, ব্যক্তি হোক আর বস্তু হোক, তখন যে ডিগ্রিটা আমরা ব্যবহার করবো সেটাকে বলা হবে সুপারলেটিভ ডিগ্রি। যেমন দেখো, সাগর ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। এখানে দেখো, ক্লাসের সমস্ত ছাত্রছাত্রীর মধ্যে সাগরকে তুলনা করা হয়েছে, সে ভালো। তা আজ এই পর্যন্ত। ভালো থাকো, সুস্থ থাকো। টিল দেন, আল্লাহ হাফেজ।